হাই, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা এসেছি একটা স্পেশাল জায়গায়, সেটা হচ্ছে গিয়ে নেপারভিল রিভার ওয়াক। সো নেপারভিল ইলিনয়ের মধ্যে একটা অন্যতম জায়গা। স্পেশালি যদি চিলড্রেনদের স্কুলের কথা আপনারা শুনে থাকেন তাহলে অবশ্যই নেপারভিলের কথা শুনে থাকবেন। তাছাড়া নেপারভিল এলাকাটা পুরোপুরি সাজানো হয়েছে একদম, মানে বাস করার জন্য পুরোপুরি পারফেক্ট, সুন্দরভাবে অর্গানাইজ সব বাসা বাড়ি এবং অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে হচ্ছে আমরা ঘুরতে পারি। এবং যেহেতু এটা হচ্ছে কি আপনার এখানে যেহেতু উইন্টারের প্রভাবটাই বেশি, তো উইন্টার যখন চলে যায়, সামার যখন শুরু হয়, তখন হচ্ছে গিয়ে চেঞ্জ আমরা দেখতে পাই। তো এখন হচ্ছে গিয়ে ঠান্ডা কাটে নাই, যেহেতু দেখতেছেন আমি এখন হুডি পরে আছি, বাট এখন কিন্তু হয়ে গেছে, আপনারা যদি লক্ষ্য করেন পুরোপুরি কিন্তু গাছে পাতা আসছে এবং এটা গ্রিনিশ হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে যে কোনো মুহূর্তে আপনারা যদি আশেপাশে আসেন এই নেপারভিলের, রিভার ওয়াক ইজ এ মাস্ট ওয়াচ। ঠিক আছে, রিভার ওয়াকের হচ্ছে বিউটি অসাধারণ এবং এটার এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য হয়ে থাকে। তো আমার ডিফারেন্ট সিজনের আমার ফটোগ্রাফ আছে, তো সেই ফটোগুলি আমি আপনাদেরকে শেয়ার করবো পরবর্তীতে, যেহেতু হচ্ছে গিয়ে সবসময় ভিডিও করা আমার পক্ষে পসিবল ছিল না। আর বিশেষ করে ঠান্ডার সময় হচ্ছে গিয়ে আমরা খুব লিমিটেডভাবে বাইরে থাকি, তাছাড়া হচ্ছে আমাদের খুবই ঠান্ডা লাগে সবার। তবে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি ক্লিয়ারলি দেখতে পারেন, এটা হচ্ছে গিয়ে একটা টাওয়ার, এটা বেশ দূর থেকে দেখা যায় আপনার এই টাওয়ারটা, এবং একটা অন্যতম পয়েন্ট যে এটা হচ্ছে আমরা নেপারভিল রিভার ওয়াকে আসছি। এছাড়াও যদি আমরা যাই, তো আমরা যদি একটু এক্সপ্লোর করি আশেপাশে, আমরা এখান থেকে হাঁটা শুরু করি, কারণ হচ্ছে এখান দিয়ে কাছেই পার্কিং, এখান থেকে এক্সেসটা খুব ইজি। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে আশেপাশের সৌন্দর্য আসলেও অনেক, আসলে কি বলবো আর কি, অনেক অ্যাট্রাকটিভ এবং আর কি পরিচ্ছন্নতা অবশ্যই, দেখতে অন্যরকম একটা শান্তি আছে। যাচ্ছি, পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, দেখি কি করে, সাহস আছে। বেশ, তো এখানে আবার সুন্দর একটা লেক আছে, আপনারা যদি দেখতে পারেন এই সাইডটাতে। এবং এখানে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানে কিছু ওরা হচ্ছে গিয়ে বোটিংয়ের ব্যবস্থা রাখছে, হয়তো আর একটু ওয়েদার ইমপ্রুভ হলে এখানে হচ্ছে গিয়ে আমরা দেখবো হচ্ছে গিয়ে অনেকে এসে বোটিং করবে। এবং আর কিছুদিন পরে হয়তো জুন মাসের দিকে যদি আসি, তাহলে দেখবো হচ্ছে গিয়ে বেশ এই এলাকাটা খুব বিজি হবে। ঠিক আছে, এবং আরও বেশি তখন গাছে পাতা থাকবে এবং বিভিন্ন রকমের ফ্লাওয়ার্সও থাকবে এই সময়, তখন দেখতে আসলে অন্যরকম সৌন্দর্য হবে আর কি। এখানে হচ্ছে কি, এখান থেকে একটা ডিটেলস একটা ম্যাপ দেওয়া আছে সুন্দর, যেখানে হচ্ছে গিয়ে আপনি যদি দেখতে পান তাহলে হচ্ছে গিয়ে পুরো ডিটেলস আছে কোথায় কোথায় হাঁটা যেতে পারে। তো আমরা আপাতত হচ্ছে গিয়ে আমি বলবো যে আমরা ঠিক মাঝখানের দিকে আছি। তো আমার সবচেয়ে ফেভারিট স্পট হচ্ছে এইটা, একটা ব্রিজ, এটার নিচে একটা সুন্দর লেক আছে। তো আমরা এখান দিয়ে যদি যাই তাহলে এটা একটা খুবই কী বলবো, একটা অন্যরকম সৌন্দর্য আমার কাছে এটা ফিল হয়। ঠিক আছে, এবং এখানে আসার পরে দেখতে পাবেন অনেক স্রোতের একটা শব্দ, খুবই মনোরম এবং একদমই খুব নতুন পাতা এসেছে। দেখেন আমরা যদি একটু খেয়াল করি, পাতাগুলি একদমই ফ্রেশ, জাস্ট হয়তো আর কয়েকদিন পর আরও বেশি ডেন্স হবে এবং আরও ইন্টেন্স হবে। বাট এই কালারটা অনেক সুন্দর, যা যখন নাকি শুরু হয়, সামার যখন আসে, ইনিশিয়ালি যে পাতার যে একটা স্টার্টিংয়ে যে আপনার একটা গ্রিনিশ একটা ভাব, জাস্ট পাকতেছে, ওই জিনিসটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়।
ভালো লাগে, এবং ওখানে একটা ব্রিজও আছে এবং অন্যরকম একটা বিষয় আর কি, যেটা হচ্ছে গিয়ে মানে সামহাও এই জায়গার প্রতি একটা অ্যাট্রাকশন এই জন্য নিয়ে আসছে। আমরা যখন নাকি প্রথম এই এলাকায় মুভ করি, আজ থেকে প্রায় 2.5 থেকে 3 বছর আগের ঘটনা, ঠিক আছে, তখন হচ্ছে কি আমাদের মানে প্রথম যে জায়গাটা ঘুরতে আসি, মানে আমি আসার পরে মানে খুঁজতেছিলাম যে হুইচ ইজ দ্য বেস্ট প্লেস টু ভিজিট ফর ওয়াক। তো এখানে আমি এটার মানে ইনফরমেশন সবসময় প্রায় কম বেশি পাইছি, সেটা বিভিন্ন মানুষও বলছে, আবার ইন্টারনেটেও ইনফরমেশন আছে আর কি, নেপারভিল রিভার ওয়াক। তো এই জন্যে আর কি এই জায়গার প্রতি খুবই আমার একটা মানে অ্যাটাচমেন্ট আর কি গ্রো হয়েছে। আমার কাছে মনে হয় যেহেতু আমেরিকায় সবাই এক জায়গায় থাকে না, কয়েক বছর পর পর জবের কারণে রিলোকেট করতে হয়, ডেফিনেটলি এই জায়গাটা আমি খুবই মিস করবো, কারণ এটার ব্যাপার সেপারই আলাদা এবং এটা ইট ইজ ক্লোজ টু মাই হার্ট। তো এখন হচ্ছে আমরা বাকি অর্ধেক ঘুরছি অলরেডি, বাকি অর্ধেক আমরা বিভিন্ন জায়গায় দেখাইছি, আর এখন হচ্ছে গিয়া অবশিষ্ট অর্ধেক, ঠিক আছে, সেই জায়গায় আসলাম। যদিও সন্ধ্যা নেমে আসছে, বাট যতটুকু ক্যাপচার করা যায় আমি আজকে ক্যাপচার করব। তো আমরা বাকি অর্ধেক দেখে নিই, আসুন। আর এখানে যে ফাউন্টেন আমরা দেখতে পাচ্ছি, তো সব জায়গায় আসলে কম বেশি ফাউন্টেন থাকে, ঠিক আছে, বাট এই ফাউন্টেন হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ইন্ডিকেশনস দ্যাট সামার ইজ অন দ্য ওয়ে, কারণ উইন্টারে এটা পুরোপুরি বন্ধই ছিল। যখনই হচ্ছে গিয়ে টেম্পারেচার ইমপ্রুভ করছে, সামারের দিকে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ওপেন করে দিচ্ছে, এবং এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস অফ দিস সাইট। এই যে গাছগাছালি আছে, এই গাছগাছালির মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে। এর যে বৈশিষ্ট্য যেটা আমি সবসময় আমাকে বেশ মানে নোটিস করতে বাধ্য করে, সেটা হচ্ছে, তো এগুলো সাধারণত অনেক মানে আর কি শক্ত গাছ, এগুলো উইন্টারেও দেখছি ভালোই টিকে থাকে, ঠিক আছে, বাট এটার বিশেষত্ব হচ্ছে যখন নাকি এটা সামার আসে, আপনারা দেখতেছেন এখানে কিন্তু 2 ধরনের কালার আছে। একটা হচ্ছে ডিপ গ্রিন, যেটা নাকি ইউজুয়াল কালার, আর আরেকটা হচ্ছে কি একটু অলিভ। সো অলিভ যেগুলো সেগুলো হচ্ছে যেহেতু সিজন আসতে আসতে সামারের, এখানে হচ্ছে কিন্তু নতুন করে হচ্ছে পাতা হচ্ছে। তো এই যে একটা ডিফারেন্স দেখা যায় আপনার হচ্ছে গিয়ে পুরানো এবং নতুন পাতার মধ্যে, সেটা এই গাছের ক্ষেত্রে আমাকে বেশ অ্যাট্রাক্ট করে। এটা প্রায় আশেপাশে মানে এই গাছগুলি খুবই কমন, এবং এগুলোর যে এই টাইপের যে কম্বিনেশনাল সৌন্দর্য, এটা শুধুমাত্র এই সময়ে দেখা যায়।
বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা এখানে তো আজকের মতো এখানেই রাখছি, আর একদিন দেখা হবে, বাবাই।